ইউ মাইট হ্যাভ গিভেন দিস ইনফরমেশন আর্লিয়ার। ঠিক আছে, তুমি এই তথ্যটা আগে দিতে পারতে, আগে দিতে পারতে। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো প্রথমে আমরা ভয়েস চেঞ্জ বের করার আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে নিব। এটা হচ্ছে সাবজেক্ট ইউ। মাইট হ্যাভ গিভেন, এখানে মাইটটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি ভার্ব এটাকে বলা হয়। গিভেন, গিভেনটা হচ্ছে মেন ভার্ব, এটা ভার্ব 3 তে আছে। দিস ইনফরমেশন এটা হচ্ছে অবজেক্ট। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের হয়ে গেল। এখানে স্ট্রাকচারটা দেখো কি দেওয়া আছে, সাবজেক্ট বসেছে, তারপরে মাইট হ্যাভ বসেছে, তারপরে কি বসেছে, ভার্ব 3। তো এই স্ট্রাকচার যদি থাকে তবে এটা কোন টেন্স, এটা কোন ভয়েস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো এটাকে আমাদের কি বানাতে হবে, প্যাসিভ বানাতে হবে। প্যাসিভ করার নিয়ম কি, প্যাসিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে মাইট হ্যাভ বিন হবে, সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ বিন প্লাস V3। ওকে, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম, প্যাসিভ ভয়েস করার নিয়ম। তো আমরা এখন এটাকে সলভ করব। তো স্পেশালি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি করতে হয়, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হয়। অবজেক্টটা কি আছে, দিস ইনফরমেশন, এটাকে সাবজেক্ট বানাবো, দিস ইনফরমেশন। তো লিখছি আমি দিস ইনফরমেশন, এটা কি হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পরে কি আনতে হবে আমাদের, মাইট হ্যাভ থাকলে কি হয়ে যাবে, মাইট হ্যাভ বিন হয়ে যাবে, এটা নিয়ম। মাইট হ্যাভ বিন, দিস ইনফরমেশন মাইট হ্যাভ বিন। তারপরে দেখো ভার্ব 3 দেওয়া আছে। প্যাসিভ, প্রতিটা প্যাসিভ ভয়েসে আমাদের সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম আনতেই হবে। এখানে ভার্ব 3 দেওয়াই আছে, তাহলে গিভেন না দেওয়া আছে, গিভেনই লিখবো, গিভেন। তারপরে কি হয়, গিভেনের পরে কি হয়, মনে রাখবে গিভেনের পরে টু হয়, প্যাসিভ ভয়েস করলে কি হয়, টু হয়। গিভেনের পরে যদি আমরা বাই লিখি, গিভেনের পরে যদি আমরা বাই লিখি তবে সেটা রং। গিভেনের পরে টু লিখতে হয়, সেটা রাইট, এটা মনে রাখবে। তাহলে গিভেনের পরে এখানে কি লিখবো, গিভেন টু। সাবজেক্টটা কি আছে দেখো, ইউ, ইউ কে আমরা অবজেক্ট বানাবো, টু এর পরে কি হবে, ইউ, গিভেন টু ইউ। ঠিক আছে, তারপরে যেটা বাকি ছিল আর্লিয়ার, ওই কথাটি লিখবো। ওকে, তো এখানে দেখো এই অ্যান্সারটির সাথে কোনটা মিল খাচ্ছে, 3টে অপশন দেওয়া আছে। দিস ইনফরমেশন মাইট হ্যাভ বিন গিভেন আর্লিয়ার। ঠিক আছে, দিস ইনফরমেশন কুড হ্যাভ, কুড হ্যাভ আছে তার মানে এটা ভুল। এখানে দেখো ওয়াজ গিভেন আছে পরের অপশনে, এটাও ভুল, 3 নাম্বারটাও ভুল। মাইট হ্যাভ বিন গিভেন বাই ইউ, দিস ইনফরমেশন মাইট বি, মাইটের পর বি আছে তার মানে এই অপশনটাও ভুল। এখানে দেখো এই অপশনটা ঠিক এসেছে, দিস ইনফরমেশন মাইট হ্যাভ বিন গিভেন টু ইউ, কথাটি লেখেনি, টু ইউ না লেখা থাকলে ওটা রাইট অপশন। ওকে, পরে কোশ্চেন, দ্য ব্রেকফাস্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই 8। ব্রেকফাস্টটা কি করা হবে, ব্রেকফাস্ট হচ্ছে সাবজেক্ট এখানে, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। ব্রেকফাস্ট এখানে সাবজেক্ট, ব্রেকফাস্ট উইল হ্যাভ বিন ফিনিশড, ব্রেকফাস্টটাকে ফিনিশ করা হবে 8টার মধ্যে। এখানে উইল হ্যাভ বিন ফিনিশড, এটা গোটাটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব 3। উইল হ্যাভ বিন বাই 8, বাই 8 বলতে এখানে সময় বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, কিন্তু অবজেক্টটা এখানে দেওয়া নেই। অবজেক্ট যদি না দেওয়া থাকে তবে আমাদের কি ইউজ করতে হয় সেটা জানতে হবে। অবজেক্ট না দেওয়া থাকলে আমাদের সামবডি, সামওয়ান, দে এই কথাগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এই দেখে এখানে যেহেতু অবজেক্ট দেওয়া নেই আমরা সাবজেক্ট হিসেবে কি নিব, দে নিব। দেখো অপশন, দেখো অপশনে দে দিয়ে অ্যান্সারটা করেছে, আমরা সাবজেক্ট তাহলে কি নিব, দে নিব, দে। তো এখানে দেখো উইল হ্যাভ বিন, মনে রাখবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা দেওয়া আছে মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, তো আমাকে অ্যাক্টিভ করতে হবে, কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার নিয়ম কি, সাবজেক্টের পরে আমরা কি বসাবো, শ্যাল অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব 3। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ।
তো বাক্যটা আমাদের প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমরা কোন ভয়েসে করব? আমরা এই নিয়মে করব, অ্যাক্টিভ ভয়েসে করব। তো দেটা সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল। দেয়ার পর দেয়ের সাথে কি হবে? দেয়ের সাথে সবসময় কি হয়? থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেয়ার পরে কি হবে? উইল হবে। দে উইলের পরে কি হবে? হ্যাভ। দে উইল হ্যাভ, ঠিক আছে? দে উইল হ্যাভ। তারপরে কি হবে? এটা দেখো ভার্ব 3 আছে, ভার্ব 3 থাকবে, ফিনিশড। দে উইল হ্যাভ ফিনিশড। তারপরে সাবজেক্টটাকে কি বানাতে হবে? অবজেক্ট বানাতে হবে। এখানে কি লিখবো? দ্য ব্রেকফাস্ট। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ব্রেকফাস্ট বাই 8। বাই 8 যা আছে আমরা তাই লিখবো। ওকে, এটা আমাদের হচ্ছে, এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। তো এই অপশনটা, এই অ্যান্সারটাকে মিলাও অপশনের সাথে। দে উইল ফিনিশ দ্য ব্রেকফাস্ট বাই 8। এখানে উইল ফিনিশ আছে, এটা হবে না, কারণ উইল হ্যাভ অ্যান্সার আনতে হবে, এটা ভুল। দে উইল ফিনিশ, এটা ভুল। উইল হ্যাভ ফিনিশড দ্য ব্রেকফাস্ট, এটা রাইট অ্যান্সার। পরেরটা দেখো উইল বি আছে, এটাও ভুল। উইল বি ফিনিশিং, এটাও ভুল। তবে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে নাম্বার 3। তারপরে কোশ্চেন, ডিড দে পে দ্য ক্লার্কস দেয়ার স্যালারি অন দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ? তারা কি ক্লার্কদের মাসের প্রথম দিনে বেতন দিয়েছিল? তো এখানে দেখো ডিড আছে এবং শেষে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে। তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ দেওয়া আছে আমাদের, ঠিক আছে? তো এই ভয়েস চেঞ্জটা আমরা কিভাবে করব? ডিড যদি দেওয়া থাকে, ডিড দিয়ে কোশ্চেন করা থাকলে মনে রাখবে সেটা কোন টেন্স? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই ভয়েস চেঞ্জটি কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসটি দেওয়া আছে, ঠিক আছে? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, ঠিক আছে? ডট 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 কোশ্চেন মার্ক, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ডিডের পরে এটা কি? ডেটা সাবজেক্ট। এটা কি? ভার্ব 1। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, এটা কি? অবজেক্ট, ঠিক আছে? তারপরে শেষে কি? কোশ্চেন মার্ক। দেখো ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1, শেষে কোশ্চেন মার্ক। কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভয়েস চেঞ্জটা করব। এটা কোন ভয়েস? এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, মনে রাখবে। ডিড দিয়ে কোশ্চেন করেছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভকে আমরা প্যাসিভ বানাবো। তো মনে রাখবে প্যাসিভ ভয়েস করার নিয়মটি কি, সেটাও লিখে দিচ্ছি। ওয়াস অবলিক ওয়ার আনতে হয়, তারপরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে ভার্ব 3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করার ওটা নিয়ম, ঠিক আছে? সেই নিয়মে আমরা করব। ডিড থাকলে সবসময় কি আনতে হয়? ওয়াজ ওয়ার আনতে হয়। কিন্তু এই বাক্যটিতে ভয়েস চেঞ্জ করার নিয়মকে অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে কি লিখবো? দা ক্লার্কস। প্রথমে দা ক্লার্কস। তো ক্লার্কের সাথে দেখো এটা ক্লার্কসটা কি হয়ে গেল? অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল। ক্লার্কের পরে এস আছে, তার মানে একটি বেশি ক্লার্ক, তার মানে সাবজেক্টটা কি? প্লুরাল। প্লুরাল সাবজেক্ট থাকলে আমাদের কি নিতে হবে? প্লুরাল ভার্ব নিতে হবে। তো ওয়াস এবং ওয়ারের মধ্যে প্লুরাল ভার্ব কোনটি? ওয়ার। এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখেছি, ঠিক আছে? তাহলে এখানে কি নিব আমরা? অ্যানসারটা ওয়ার। ওয়ার দ্য ক্লার্কস। তারপরে এখানে ভার্ব 1 আছে, দেখো পে। আমি বলেছি যে প্যাসিভ ভয়েস করতে গেলে সবসময় ভার্ব 3 আনতেই হবে, ঠিক আছে? পে থেকে ভার্ব 3 বানালে কি হয়? পেইড। তাহলে ওয়ার দ্য ক্লার্কস পেইড ওয়ার দ্য ক্লার্কস পেইড বাই, তারপরে দে আছে সাবজেক্ট, দে কে অবজেক্ট বানালে কি হবে? দেম। ওয়ার দ্য ক্লার্কস পেইড বাই দেম their salary on the first day of month. ওকে, এটা লিখে কোশ্চেন মার্ক, অ্যান্সার হয়ে গেল। তো এখানে অ্যান্সারটা দেখো, where the clerks paid their salary on the first day of the month.
এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে বাই দেম কথাটি এখানে দেয়নি, ঠিক আছে, তাও এটা রাইট অ্যান্সার। এখানে দেখো পরের অপশনটা আর আছে, আর থাকলে ভুল। ওয়াস আছে, ক্লার্কস এর পরে ক্লার্কস এর সাথে ওয়াস আছে, এটা ভুল, ঠিক আছে। এখানে দেখো ওয়ার আছে আবার বিং আছে, বিং তো হবেই না, ওয়ার এর পরে ভার্ব হয়, এটাও ভুল। এভাবে করে বাকি অপশনগুলো ভুল হয়ে গেল। পরের কোশ্চেন, should you have interrupted me while I was speaking? তুমি কি আমাকে বাধা দিয়েছো যখন আমি কথা বলছিলাম? এখানে শুডটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এটাও ভয়েস চেঞ্জ। ইউটা কি, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। হ্যাভ ইন্টারাপ্টেড, এখানে হ্যাভটা হচ্ছে ভার্ব 3 মেন ভার্ব। মিটা কি, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে ফেললাম। এখানে দেখো শুড হ্যাভ বিন, স্ট্রাকচারটা কি আমাদের? শুড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব 3, এটা হচ্ছে স্ট্রাকচার। তো হ্যাভ বিন আছে আবার ভার্ব 3 আছে, তার মানে এটা কি ভয়েস? এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদের এটাকে কি বানাতে হবে? অ্যাক্টিভ বানাতে হবে। অ্যাক্টিভ বানালে কিভাবে বানাবো আমরা? শুড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3, ঠিক আছে, হ্যাভ প্লাস V3। তো এই নিয়মে আমাদের এটাকে কি বানাতে হবে? অ্যাক্টিভ বানাতে হবে, অ্যাক্টিভ ভয়েস বানাতে হবে। তো আমি এখন সলভ করবো এটাকে। তাহলে দেখো এখানে প্রথমে দেখো অবজেক্টটা কি আছে, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। মি এর সাথে কি হবে? মি এর অবজেক্ট সাবজেক্ট কি হবে? আই সাবজেক্ট হয়ে গেল। ও সামনে কি হবে? শুডই হবে, শুড থাকলে শুডই হয়, শুড আই। তারপরে কি আনতে হবে? দেখো শুডের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি? হ্যাভ। এখানে আমরা কি লিখবো? হ্যাভ, শুড আই হ্যাভ। তারপরে ভার্ব 3 আনতে হবে, ভার্ব 3 যা আছে তাই লিখবো। ইন্টারাপ্টেড, ইন্টারাপ্টেড। তারপরে বাই আসবে, ভার্ব 3 পরে বাই ইউ। তারপরে যা আছে তাই লিখবো, while I was speaking, while I was speaking। তো এখানে অ্যান্সারটা দেখো, শুড আই হ্যাভ ইন্টারাপ্টেড বাই ইউ while I was speaking। তো এখানে অপশন দেখো কোনটা রাইট অ্যান্সার হবে। এখানে দেখো বিন আছে, বিন থাকলে প্যাসিভ ভয়েস, এটা ভুল আছে। শুড আই বি আছে, তার মানে এটাও ভুল, 2 নাম্বারটাও ভুল, এই দুটোই ভুল অ্যান্সার। শুড আই হ্যাভ বিন ইন্টারাপ্টেড, এখানে হচ্ছে বাই, এখানে ভুল আছে, বাই ইউ, এটা অপশনটা দেওয়া ভুল আছে। শুড আই হ্যাভ বিন ইন্টারাপ্টেড বাই ইউ while I was speaking, এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। শুড আই নট বি, নট কথাটা আছে, এটা ভুল। তবে রাইট অপশনটা কি? 3 নাম্বার, শুড আই হ্যাভ ইন্টারাপ্টেড বাই ইউ while I was speaking, এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হ্যাড ওয়ার্ক বিন রিজিউমড, কাজটাকে আবার কি আরম্ভ করা হয়েছিল বাই দ্য লেবারার্স, RERS, এটা ভুল আছে এখানে, বাই দ্য লেবারার্স বিফোর দ্য ম্যানেজার, এখানে হবে ম্যানেজার, বিফোর দ্য ম্যানেজার অ্যারাইভড। তো এখানে দেখো হ্যাডটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, হ্যাডটা কি? এখানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওয়ার্কটা কি? সাবজেক্ট। রিজিউমড এটা হচ্ছে ভার্ব 3। বাই দ্য লেবারার্স এটা হচ্ছে অবজেক্ট। তো সব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব বের হয়ে গেল। অবজেক্টকে কি বানাবো আমরা? অবজেক্টকে সাবজেক্ট বানাবো। সাবজেক্ট কি হবে? দ্য লেবারার্স, দ্য লেবারার্স, এটা সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এটা কোশ্চেন মার্ক দিয়ে ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে হ্যাডটা যে আছে, হ্যাডটা আমরা আগেই রাখবো, হ্যাডের কোনো চেঞ্জ হয় না। হ্যাড দ্য লেবারার্স, এটা দেখো এটা কি ভয়েস আছে, এটা স্ট্রাকচারটা দেখো, হ্যাড আছে, সাবজেক্ট আছে, তারপরে কি আছে? বিন প্লাস V3 আছে। এই স্ট্রাকচার যদি থাকে তবে সেটা প্যাসিভ ভয়েস। তো বাক্যটা কোন ভয়েসে আছে? বাক্যটা প্যাসিভ ভয়েস। তোমাকে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভের নিয়ম কি?
had প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, ওকে, প্লাস বাই প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো হ্যাড লিখলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে কি আনবো আমরা, ভার্ব 3। ভার্ব 3 কোনটা, রিজিউমড, RESUMED, রিজিউমড। তারপরে কি আসবে, বাই আসবে। ভার্ব 3 পরে কি আসবে, বাই আসবে। বাই, তারপরে দেখো সাবজেক্টটা কি আছে, ওয়ার্ক, রিজিউমড, সরি এখানে বাই হবে না, রিজিউম টু ওয়ার্ক, হ্যাড দ্য লেবারার রিজিউম টু ওয়ার্ক, ঠিক আছে, হ্যাড দ্য লেবারার রিজিউম টু ওয়ার্ক, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। বিফোর দ্য ম্যানেজার অ্যারাইভড, এটা হবে অ্যান্সার, বিফোর দ্য ম্যানেজার অ্যারাইভড, বিফোর দ্য ম্যানেজার অ্যারাইভড। তো এখানে দেখো অ্যান্সার মিলাও, হ্যাড আছে, এখানে দেখো হ্যাভ দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে, এটা ভুল হবে। তার মানে এখানে দেখো হ্যাড দ্য লেবারার্স রিজিউম টু ওয়ার্ক বিফোর দ্য ম্যানেজার অ্যারাইভড, এটা রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো হ্যাড দে রিজিউম, দে কোথা থেকে আসলো, দে এখানে হবে না, ভুল, এটা অ্যান্সার 3 নাম্বার ভুল। হ্যাড দ্য লেবারার্স নট, নট কথাটি এনেছে, তাহলে এটা ভুল হয়ে গেল। তার মানে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। তো এভাবে করে আমাদের ভয়েস চেঞ্জ এবং কমন এরর্স এর ক্লাসগুলো করতে হবে।